যার লগে ঘর সংসার করার স্বপ্ন দেখছি তারাই আমি বউ হিসেবে পাইছি। বকুল, আজকে আমার খুব খুশি লাগতেছে। আমার গায়ে হাত দিবা না। তুমি এটা কি কইলা বকুল? আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারবো না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও। আগে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যাও। আমি বুঝছি তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবে না। আর আমিও তোমার স্বামী হিসেবে মানে টাকা মাফ করে দিছি। আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে, তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো। এটা আমার হক, আমার তোমার তালাক দিতেছি যে এখন তোমার কাবিনের টাকা দিতে হবে? তালাক না, স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামীর তাকে দিতে হবে। দেখো এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না। কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করো। রান্না করতেছে, তোমার নাকি ডাকছে, তুমি আসো নাই কেন? কারণ আমি রান্না করবো না, সেজন্য আসিনি। আর শুধু রান্না বান্না কেন, এই বাড়ির সংসারের কোনো কাজ আমি করতে পারবো। এটা তুমি কেমন কথা কইলে বউ? তুমি এই বাড়ির বউ, এখন থেকে তো এই সংসার তোমার। তুমি কেন এই সংসারে কোনো কাজ কাম করতে পারবে না? কারণ এই সংসারে বউর স্বীকৃতি আমি এখনো পাইনি। আমার পোলায় তোমার কলেমা পইরা এত বড় অনুষ্ঠান করে লোকজন খাওয়ায় এই বাড়ির বউ করে নিয়ে আসছে, আর কি স্বীকৃতি চাও তুমি? শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসলে বউ স্বীকৃতি দেওয়া হয় না, কাবিনের টাকাও বুঝাই দিতে হয়। আপনার ছেলেরা বলেন আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দেয়। কাবিনের টাকা না বুঝা দেওয়া পর্যন্ত আমি এই ঘরে সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি কি আমার কাবিনের টাকা লেগে বিয়ে করছো? না, আমি তোমার সাথে সংসার করার জন্য বিয়ে করছি, কিন্তু সংসার করার আগে কাবিনের টাকা পরিশোধ করতে হয় সেটা মনে হয় তুমি জানো। আমার সাফ সাফ কথা, কাবিনের টাকা আমার বুঝা না দেওয়া পর্যন্ত তুমি আমার স্বামীর অধিকার পাবা না, আর আমি এই ঘর আর সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। আমিও তোমার সাফ সাফ কই দিতেছি, আমি তোমার কাবিনে 1 টাকা দিতে পারবো না। ঠিক আছে, তাইলে আমি আমার ভাই ভাবিরে ডাকি, এই গ্রামের ময় মুরব্বিরে টাকা সালিশের ব্যবস্থা করি, তারপর আমি দেখবো তুমি আমার কাবিনের টাকা কিভাবে না দাও। বকুল কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে, এর মধ্যে বউর সাথে কি যে ভেজাল হইলো, যার কারণে বৌমা আর বৌমার ভাই বিচার ডাকলো। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? চাচা আমার কোনো সমস্যা নেই, আমি বকুলকে ভালোবাসে বিয়ে করছি। তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে যাইতে দাও না, তার স্ত্রীর মর্যাদা দিতে চাও না? তোমার সমস্যাটা? কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না, আর সেই জন্য আমি তাকে স্বামী মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছি। শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামীর সেটা দিতে হবে। এটা তুমি ঠিকই, কিন্তু বৌমা তোমার স্বামীর কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা এইটা তো তুমি দেখতে হবে নাকি? এত কিছু তো আমার বোনের দেখে লাভ নাই কাকা, সে নিজের ইচ্ছা শখ জ্ঞানে কাবিন 5 লাখ টাকা করছে। ভাইজান বোনের কাছে কাবিনের টাকা লেগে আপনি আপনার বোন আমার কাছে বিয়ে দিচ্ছে, আমি আপনার বোনের কাবিনে 1 টাকাও দিতে পারবো না। আপনার যদি চলে যেতে এতই মন চায় আপনার বোনের লয়ে চলে যান। তুমি মনে হয় জানো না, আমি যদি এখন তোমার সংসার রেখে চলে যাই তাহলে তোমার কাবিনের টাকা দেওয়া লাগবে। আর তুমি যেহেতু সবার সামনে বলেই দিলে আমার চলে যাওয়ার কথা, ঠিক আছে আমি চলে যাবো, কিন্তু আমার কাবিনের পুরোপুরি টাকা এখন পরিশোধ। তুই তো ভাড়াবাসে বউরে গেছিস তুই, হ্যাঁ? তুই যদি ওখানে এই বউরে ছাইরা দেস তাইলে তোর কাবিনের টাকা দাম লাগবো, আর যদি তুই এই বউ নিয়ে সংসার কর তাইলে তোর বউ তো কইলো কাবিনের টাকা ছাড়া তোর লোকের সংসার করবো না। বকুল যেহেতু কাবিনের টাকা ছাড়া আমার সাথে সংসার করবো না, আমি তার কাবিনের টাকা দিয়ে দিই। কোন রকম একটা দোকান দিয়ে সংসারটা চালাই, একেবারে 5 লাখ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব, তাই আমি 5 লাখ টাকা বকুললে প্রতি মাসে কিছু কিছু করে কিস্তিতে দিয়ে দিই। আমার কাবিনের পুরোপুরি টাকা 1 লাখ লাগবে। শোনো বৌমা, সবকিছু তোমার মন মতন তো চাইলে হইব না। কিন্তু কাবিনের টাকা কিস্তি দিতে চাইতেছে, তাইলে কাবিনের টাকাটা তোমার কিস্তিতেই নিতে। তুই প্রতি মাসে 20,000 টাকা কইরা তোর বউরে কাবিন বাবদ কিস্তি চালায় যাবে। প্রতি মাসে 1 তারিখে কিন্তু কিস্তির টাকা দিয়ে দিবি। না ভাই, আমার কোনো মাল লাগবে না। আরে কি কোন ভাই, আপনার দোকানে তো মালই নাই, আর মাল না নিলে আপনি বিক্রি করবেন কি? কি আর করবো, যা আছে তাই। দোকানে নতুন মাল উঠাইলে বউয়ের কাবিনের কিস্তির টাকা দিতে পারবো না, এর লেগা দোকানে নতুন মাল উঠাইতেছি। বেচা কেনা যা হইতেছে সেই টাকায় কাবিনে কিস্তির টাকা হিসেবে জোগাড় করতেছি। বলেন কি ভাই? আজকে 5 তারিখ হয়ে গেছে, কিস্তির টাকা এখনো দেওয়া হয় কেন? এই জন্য না আমি কাবিনের টাকা কিস্তিতে নিতে রাজি হইতেছিলাম। বকুল তুমিও জানো আমার একটা দোকানের উপর সংসার চলে, তাছাড়া প্রতি মাসে তোমার কিস্তির 20,000 টাকা দেওয়ার লাগে, এই জন্য টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে। এত কথা আমি জানি না, কিস্তির টাকা জোগাড় হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ হয়েছে, এই নাও এই মাসের তোমার কিস্তির 20,000 টাকা, প্রতি মাসে কিস্তি চালায় যাবে। এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি? বাহ, শখ কত তোমার! 1 মাসের কিস্তির টাকা দিয়ে স্বামী অধিকার চাইতেছো।
পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা। জামো ভাইজান, এইসব আমি কি দেখতেছি? আমি রিক্সা চালাই। বিয়া করার লিগে আর কোনো মাইয়া পাইলা না? এরকম একটা লোভী মায়েরা তুমি কেমনে বিয়া করলা? ভালোবাসা ভুল করছিলাম, সেই ভুলের মাসুল এখন আমার দেওয়া লাগতেছে। একটা কাজ কর, আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিবি। মনে রাখিস রে বোন, এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল। টাকা তো 20,000 টাকা। আমি অনেক কষ্টে 10,000 টাকা জোগাড় করছি। 10,000 টাকা রাখো, সামনের মাসের কিস্তির সাথে বাকি 10,000 টাকা মিলাই দিব। অসম্ভব, বাকির নাম ফাঁকি। 10,000 কেন, 10টা টাকা আমি কম নিব না। বিচারে বলা হয়েছে না তুমি আমার 20,000 টাকা কিস্তিতে দিবা, এখন তুমি আমার 20,000 টাকাই দিতে হবে। দাও আমার টাকা। জানতে চাইছো কিস্তির টাকা এই সংসার কিভাবে আমি চালাইতেছি? আমার এত কিছু জানার দরকার নাই। আমি তোমার কাছে কাবিনে পুরো টাকাটা চাইছিলাম, তুমি বলছো তুমি কিস্তিতে দিবা, আমি সেটা পর্যন্ত মাইনা নিছি। এখন তুমি আমার কথা বাকিতে রাখতে, এত কিছু তো আমার পক্ষে মানা সম্ভব না। তুমি আমার 20,000 টাকা দিবা, মানে দিবা। এখন বাবা মনে হইতেছে কাবিনে পুরো টাকাটা পাইয়া গেলে তুমি আমার সাইডে চলে যাবে। আমি তোমার বিয়া করছি, বিয়া যেহেতু করছি আমি তোমার ছাড়া কখনো কোথাও যাবো না। কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমার বুঝাই দিবা। এই 20,000 টাকা তুমি আমার বুঝাই দিবা। আমার কিন্তু মাথা গরম করো। পুরো টাকাটা পরিশোধ করছি, নাইলে আজকে তোমার কপালে খারাপ দিয়ে আসছে। তুমি এগুলো কি করতেছো বলতো? কিস্তির খাতার মধ্যে হিসাব রাখতেছি, নাহলে তো পরে 9 করবা। 2 মাসের টাকা দিয়ে করবা 6 মাসের। পরে হাত জোর করে অনুরোধ করে বলতেছি, বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও। কাবিনের টাকা মাফ করে দিব মানে? হ্যাঁ, কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি 500 করে মাফ করে দিতাম। আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনের পুরোপুরি টাকা লাগবে, তারপর তুমি কোন সাহসে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না। আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও। তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম। তুমি তো সুস্থ সবল একটা মানুষ, আমি কেন কাবিনের টাকা মাফ করব? আমি তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার কাবিনের টাকা আমারে দাও। আর যদি না দিছো না, আমি কিন্তু মামলা করব। তখন কাবিনের টাকা তো দিবাই, উল্টা তুমি জেল খাটবা। বকুল, আমি তোমার স্বামী, কাবিনের টাকা লেগে তুমি আমার নামে মামলা দিবা, আমার জেল খাটাইবা? যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত। এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে? হ্যাঁ, তুমি কি পুরুষ না? তুমি কি কাপুরুষ? খবরদার বকুল, আর একটা বাজে কথা বলবা না। অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, আর সহ্য করবো না। তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা। আম্মা, আম্মা, যাও আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো। হ্যাঁ, দলিল ঠিকই আছে। তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি ভিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতে। 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে তখন আমি সবাইরে বাড়িতে বার করে দেবো, আর ওই বাড়ি আমি তখন। তুমি টাকাটা কি করতেছো কেন? তোমার কাবিনের টাকা দেওয়ার জন্য। তোমার আমার বিয়ের কাবিন ছিল 5 লাখ টাকা, এখানে 5 লাখ টাকা আছে, এই না। কিন্তু তুমি না মানে 2 মাসে কিস্তি দিছিলা। ওই 2 মাসের টাকা আমি তোমার বেশি দিলাম। অসংখ্য ধন্যবাদ। তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি। শোনো, আজকে থেকে তোমার আর আমার মাঝখানে কোনো দূরত্ব থাকবো না। আজকে থেকে আমি তোমার কাছে। তোর মতো মেয়ের কাছে আমি কোনো আদর প্রেম ভালোবাসা চাই না, এমনকি আমি তোর মতো মেয়ের আমার বউ হিসাবেও মানি না। তুমি কি কইতাছো? আমার বউ হিসেবে মানো না কেন? কারণ তোর তো স্বামীর দরকার নাই, তোর দরকার কাবিনের টাকা। দিয়ে দিলাম তোর কাবিনের টাকা। আমি যেহেতু তোর কাবিনের টাকা দিয়ে দিছি, আমি তোর লগে সংসার করবো না। বাইরে হ আমার বাড়ি থেকে। না ভাই, এসব কথা করো না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। হ্যাঁ, আমার কাবিনের টাকা চাই, কিন্তু আমি তোমার সাথে সংসারও করতে চাই। চুপ কর। তুই জানোস তোর এই কাবিনের টাকার জন্য আমার দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি রিক্সা চালাইছি, মানুষের হাতে পায়ে ধরছি টাকা ধার নেওয়ার জন্য। তোর কাবিনের টাকা মাফ করতে বলছি না, তুই আমার কাবিনের টাকা মাফ করো। এত কিছুর পরে তুই ভাবলি কিভাবে আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো? ভালো ভালো বাড়িতে বাইরে হয়ে যান, আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আম্মা, আম্মা, আপনি বলতেছেন না? আপনি পোলারি কি কইতাছে? আম্মা, আপনি একটু বুঝান না, আপনার ছেলেরা বুঝান না। আম্মা, এখনকার আমি বুঝাইব, যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই। কারণ আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা। লোভী মাইয়া আমার বাড়ির বউ হইব সেটা এখন আমিও চাই। তুমি কাবিনের টাকা চাইছিলা, কাবিনের টাকা পাইছি। এখন যাও আমগো বাড়ি থেকে, এখন তুমি বাইরে যাও। কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিনও সুখ শান্তি পাইবো না। শাহিন, আম্মা, এই খারাপ আপনারা কারো ভাই এভাবে সামনে দাঁড়ালেন কেন? আঙ্গ তোমার চিনা দরকার নাই, তোমার আমরা ভালোভাবে চিনি। তোমার লোক এগুলা কি? কিছু না তো, কিছু না।
তোমার লগে এগুলা টাকা আর এই টাকাগুলো আঙ্গ দরকার তো না, 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 আমার টাকা নিয়ে না। ভাই, ভাই, আমার টাকা নিয়ে না। ভাই, ভাই, আমার টাকা নিয়ে না, ভাই। ভাই, 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 আমার টাকা নিয়ে না, ভাই। ভাই, 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 আমার টাকা নিয়ে না, ভাই। আমার কাবিনের টাকা আমার শেষ সম্বল, আল্লাহর দোহাই লাগে, আমার টাকা নিয়ে না, ভাই, নিয়ে না। নিয়ে না, ভাই। ভাই, আমার টাকা নিয়ে না। আমার টাকা, আমার টাকা নিয়ে না। আমার টাকা নিয়ে না। ভাইজান, আমার স্বামী আমার কাবিনের 5 লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিয়েছে। খাস কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিছে। কই কই টাকাগুলো কই? 5 লাখ টাকা একলগে দেখি নাই। আজকে আমার জীবনের ইচ্ছা পূরণ হইব। কই টাকাগুলো বাইর করে আমারে দেখা। আসার সময় রাস্তায় কিছু লোক আমারে ধইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে। এটা তো কি করতেছ? কাবিনের টাকা তোর কাছ থেকে নিয়ে গেছে? ও ভাবি, তোর লগে একটাও নাই। না ভাইজান, কিছু নাই। এই হারামজাদি, 5 লাখ টাকা তোর কাছ থেকে চোরেরা নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? হ্যাঁ, এই বাড়িতে নাইলে আর কোন বাড়িতে যাবো তুমি আমারে কও? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে যখন টাকা নাই তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা বাইরে, বাইরে তুই। তুমি কি কইতাছো ভাবি? আমার বাপের বাড়ি তো আমি কে লেখা বাড়ি হয়ে যাবো? এইটা তোর বাপের বাড়ি আছিল, এখন আর তোর বাপের বাড়ি নাই। তুই কাবিনের টেয়া লয়ে যেতে পারলি না? এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে খাওয়ামো পড়ামো? এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি? যা এই বাড়িতে বাইরে। হারাম এত বেঈমান। এই খবরদার, একদম গলা থেকে মেরে ফেলাম। কদিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়ে বসে। এই তুমি ওরে এক্ষুনি লাঠি মেরে বাড়ি থেকে বের করো। সম্পত্তির ভাগ কোনো যাবো না। আমি যা করছি স্বামীর সামনে যে আমি দাঁড়াবো, ওই মুখটা আমার আর নাই। আমার আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। আমি ভাবি, ভাবি আমার খালি একটা কোনার মধ্যে বাড়াই রাখো ভাবি। আমি তোকে সব কাজ করে দিব, জীবনে কিছু যাবো না ভাবি। আমার এই বাড়ি থেকে বাইরে করবো না ভাবি। অসম্ভব। তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছিস। তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই, তুই আমার সংসারও খাবি। তুই একটা রাক্ষসী, রাক্ষসী। তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দেওয়া যাইব না। বাইরে তুই, বাইরে এই বাড়ি থেকে বাইরে। আমি যদি রাক্ষসে থাকি তোর কারণে হয়েছি। তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনের টাকা চাইছি। তোর জন্য আমি আমার স্বামী, আমার সংসার সবকে হারাইছি। রাক্ষসী কথা শোনা, তুই একটা রাক্ষসী। কি রে, তুই আমার সামনে আমার বউর গায়ে হাত তুললি? তোরে ভাইজান, 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 তুই কি করতেছিস ভাইজান? আমার বার করবি ভাইজান, ভাইজান। বাইরে বাড়িতে বাইরে যা। এই বাড়ির 30 বেলা দেবো না তোরা না দেখি। ওনার এই বাড়িতে নাই। তারা এই বাড়িতে নাই মানে? তারা কই গেছে? তারা কই গেছে আমি কেমনে কমু? হ্যাঁ, শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল, পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়ি ঘর বিক্রি করে দিল। আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা তোমার কাবিনে টাকা দিছে, তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়ি ঘর যা আছে সব কিনে নিছি। এখন শাহিন তার মা রে আর বোনের এই এলাকা ছেড়ে চলে গেছে। কি কইতাছেন চাচা? আমার স্বামী এলাকা ছেড়ে চলে গেছে? চইলা যাবো না কি করবো? তুমি কি থাকার মতন অবস্থা রাখছো? হ্যাঁ, এই সোনার সংসারটা ভাঙ্গা খান খান করে দিছো। তোমার দিকে তাকালে না ঘৃণা লাগে।